শুটিং যতদিন হয়েছে, যতক্ষণ শুটিং হয়েছে, ছবির নাম ছিল দিল্লি ফাইলস। সেটা শুটিং টুটিং হওয়ার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। সেটা আমার হাতে নয়, কেন হলো তাও বুঝতে পারবো না যতক্ষণ না ছবিটা দেখবো। আর যদি কারোর মনে হয় শুধু শুধু চিৎকার চেঁচামেচি করতে, আমি তো একজন অ্যাক্টার, আমাকে একটা চরিত্র অফার করেছে, আমার চরিত্রটা পছন্দ হয়েছে, আমি করেছি। আই এম নট আ হিস্টোরিয়ান। ঠিক, যে ইতিহাস কি বলছিল, এটা ইতিহাস বিকৃত করা হয়েছে, এটা আমার কাজ নয়। এটা যাদের কাজ, তাদের যদি মনে হয় যে কোনো ইনফরমেশন ভুল দেখিয়ে বাংলাকে ছোট করা হচ্ছে, তারা প্রকৃত ইনফরমেশন নিয়ে কোর্টে যান, চেঁচামেচি করে লাভ কি? ওনার রিসার্চ অন্যরকম। বিবেক অগ্নিহোত্রী মানে বইকে বই খুলে দেখিয়ে দেবে যে ঘটনা আমি দেখাচ্ছি সব সত্যি। এটা সম্পূর্ণ এটাকে দাদুর চরিত্রটাকে বিকৃত করা হয়েছে। এত 1946 সাল আর এখন কত 2025, অনেকটা সময়, এতদিন বাদে যখন একটা দাদুকে নিয়ে যখন একটা সিনেমা হচ্ছে, ওনার উচিত ছিল এই ব্যাপারটাকে নিয়ে একটু রিসার্চ করা। এত যুগ বাদে যখন একটা সিনেমা, আমরা সিনেমার বিরুদ্ধে নয়, কিন্তু এই জিনিসটা তার ফ্যামিলি যখন এখানে রয়েছে, তাদের কাছে এসে প্রতিটি জিনিস সম্বন্ধে তার ওয়াকিবহাল হওয়ার কথা পড়ে তারপর তিনি যদি বইটা করতেন, আমার মনে হয় সিনেমাটা আরও ভালো হতো প্রতিটি মানুষের কাছে, এবং আমাদেরও প্রতিবাদ জানাতে হতো না। এটা খুব গ্ল্যাডলি আমরা অ্যাকসেপ্ট করতাম জিনিসটাকে। এখানে আমরা মনে করি আমাদের পরিবার এবং আমার দাদুকে অপমান করা মানে আমাদের প্রত্যেককে অপমান করা। তো সেটাই আমাদের মেন প্রতিবাদ, এটাই। আর আমার দাদু সব ধর্মকেই সমান চোখে দেখতেন। দাদু সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই, এই কথাতেই তিনি বিশ্বাসী ছিলেন। এবং তিনি সেই সময় মুসলিম লীগের যেসব দাঙ্গাবাজরা অস্ত্র নিয়ে এসেছিলেন, তাদের তিনি অস্ত্র দিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আর উনি সবসময় একটি ধর্ম, মানে সব ধর্মকেই তিনি সমান চোখে দেখতেন। ধর্মের প্রতি তার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।